আজকে আপনাদের আরেকটা নতুন জিনিস রান্না করে দেখাবো, যে রান্নাটা অনেক সময় অবহেলা করি আমরা, ভালো লাগে না, কী হবে এগুলো ফেলে দিই এবার। কিন্তু ফেলে দেওয়ার মতো এখন দিন নয়, সব জিনিসই আমরা কাজে লাগিয়ে সেটাতে যদি একদিন সংসারে একটা বেলাও চালিয়ে দিতে পারি, মনে হয় যেন ঠিক আছে, ফেলা গেল না, ক্ষতি হলো না, এটাই আমরা ভেবে থাকি। আমরা যে বাড়িতে গৃহিণীরা থাকি তাদের কথা বলছি, এটা আমরা সবসময় ভেবে থাকি। তো সেই রান্নাটাই আজকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, একদম পচে গেলে তো ফেলে দিতেই হবে, সেটা খাওয়া যাবে না, কিন্তু পচে যায়নি অথচ খাওয়া যাবে, সেই রকমভাবে একটু চেষ্টা করি আমরা রান্না করে চালিয়ে নিতে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। তুলে রেখে দিলাম সাইডে ডিশে। একটু জিরে ফোড়ন দিলাম। এখানে কেটে রেখেছি একদম পাতলা পাতলা করে পেঁপে, বরবটি আর হচ্ছে একটা আলু দিয়েছি মিডিয়াম সাইজের। সবগুলোই কিন্তু দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো এখন আমি সব তেলে দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 10 মিনিট। আর আজকে আমি যে রান্নাটা করছি সেটা আপনাদের পরে বলছি। আমি যে রান্নাটা করছি আজকে বরবটি পেঁপে আলুর ফ্রাই আর বরবটি আলুর পেঁপে দিয়ে ভাজা। তো সেই রান্নাটা আমি করছি। এখানে নিয়েছি দেখুন আদা হাফ ইঞ্চি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 3টে লঙ্কা দিয়েছি। ঝাল আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারবেন। আর এখানে কিছু দেব না, এগুলো আমি দিয়ে এখন বেটে নেব। একবার দেখে নিই ঢাকা খুলে, দেখুন কি সুন্দর হয়েছে, ভাজা 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 হয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। আমি কিন্তু জল দিইনি, শুধু নুন হলুদ দিয়ে দেখুন। আর কাটাটা হবে একদম পাতলা, দেখুন কীরকম পাতলা পাতলা কেটেছি আমি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা তুলে দেখুন, আমি চাপা দিয়েছি শুধু হলুদ আর নুন দিয়ে, তাতে কিন্তু একদম লো ফ্লেমে এটা ভাজা ভাজা হয়ে গেছে। সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে একবার দেখে নিই, দিয়ে দেবো অল্প একটু চিনি। এখানে মিষ্টিটা দেওয়ার এইটাই কারণ, সব ভাজাতে মিষ্টি চলে না, কিন্তু এই পেঁপে বরবটি আলু দিয়ে যে আমি ভাজা করছি বা ফ্রাই করছি, মশলা ফ্রাই, তো এর মধ্যে একটু মিষ্টি যদি আপনি না দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি বলবো না যে আপনি আলু ভাজাতে মিষ্টি দিন, কি পেঁয়াজ ভাজাতে মিষ্টি দিন, কি পটল ভাজা ভেন্ডি ভাজা, এইগুলোতে নয়। এই যে মশলা ফ্রাই যেটা আমি করছি, এটা আপনি রুটি ভাতে পরোটাতে সবার সাথেই খেতে পারবেন, কিন্তু এই যে আমি পেঁপে আলু বরবটি এই ফ্রাইটাতে একটু যদি না দেন ভালো লাগবে না খেতে। তবে হ্যাঁ, ফেলে দেওয়ার মতো কোনটা হয়েছিল জানেন, আপনার বরবটিতে প্রথমেই দেখবেন আপনারা যে আমি বরবটিগুলো যখন দিচ্ছি একটু যেন হলুদ হলুদ হয়ে গেছিলো। সবগুলো না, কিছু কিছু হয়েছে, কিন্তু বেছে যদি আমি নিতে যাই তাহলে হয়তো আমি 2-4টেই হয়তো পেতাম সবুজ। তো সেই কারণে আমি দেখলাম যে এগুলো যদি আমি ফ্রাই করে দিই ভালো লাগবে খেতে। তো সেই কারণে আমি পেঁপে শুকিয়ে যাচ্ছিল বা এই যে বরবটিগুলো, সেই কারণে আমি পেঁপে বরবটি সাথে দিয়ে দিলাম একটা আলু টেস্ট বাড়ানোর জন্য। আপনারা যদি আলু খাওয়া বারণ থাকে তাহলে আলুটাকে স্কিপ করে যাবেন, আলুটা দেবেন না, শুধু বরবটি আর পেঁপে দিয়েই করবেন। বা বরবটির সাথে হয়তো আপনারা পটল দিতে পারেন, কিন্তু ভেন্ডি দেবেন না, ভেন্ডিটা ভালো লাগবে না। তো এইভাবে দেখুন আমি এটাকে একটু সাইডে রেখে দেবো, এর একটা দেওয়ার জন্য ভাজা মশলা তৈরি করব। সাইডে রেখে দিলাম। এখানে একটা ভাজা মশলা তৈরি করব। এই ভাজা মশলাটা আমি দেব এই বরবটি পেঁপে আলুর ভাজাতে বা
ফ্রাইয়ে দেবো হচ্ছে, দেখুন 1 চামচ নিয়েছি মুগ ডাল, 1 চামচ ছোলার ডাল, 1 চামচ নিয়েছি ধনে, আর 1 চামচ নিয়েছি জিরে। এগুলোকে আপনারা এখানে খেতে চাইলে শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, ঝাল হয়ে যাবে বলে আমি দিলাম না। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটা শুকনো লঙ্কা এখানে দিতে পারেন। তো আমি এখানে এগুলোকে একটু ভেজে নেব। প্রথমে আমি বড়িগুলোকে গুঁড়িয়ে নেব, তারপরে নেব এই মশলাগুলোকে। এবার নিয়েছি এই মশলাগুলো, যেগুলো আমি চাটুতে ভেজে নিলাম তাওয়াতে। এগুলো গোড়ানো হয়ে গেছে, দেখুন একদম মিহি করা যাবে না, তাহলে ভালো লাগবে না। ঢাকা খুলে নিলাম, দেখুন একদম শুকিয়ে গেছে জল। এর মধ্যে দিয়ে দেবো মশলা, যে বড়ি আর এই মশলাগুলো গোড়ানোগুলো। এবারে এগুলোকে মিশিয়ে আমি নামিয়ে নেব। পুরো রেডি রান্নাটা। দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটা ডালের সাথে প্রথম পাতায় দিয়ে দেবেন, দেখবেন, বা শুকনো এমনিও ভাতের সাথে মেখে খুব ভালো লাগবে খেতে। কেমন লাগলো আজকে পেঁপে বরবটি আলু ফ্রাই? যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কোনো ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।